নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি তালের বড়া। খুব সহজ একটা রেসিপি এবং ছোট রেসিপি। এর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের তাল নিয়েছি। তালটা নেওয়ার সময় আপনারা একটু জিজ্ঞাসা করে নেবেন যেটা মিষ্টি কিনা। তাল মিষ্টিই হয়, কিন্তু কিছু কিছু জাতের তাল তেঁতো হয়। এই তালটা 30 টাকা আমাদের এখানে নিয়েছে। মোটামুটি ওভারঅল ইন্ডিয়ায় একই রকম প্রায় দাম থাকে এটা। তো এখানে 3খানা আঁটি থাকে যে কোনো তালেই। তালটাকে প্রথমে আমি খোলাগুলো পাতলা করে ছাড়িয়ে নেবো, তারপরে হালকা জল দিয়ে একটু চটকে নিতে হবে। যে ধরনের স্লাইসার সবার ঘরে থাকে সাধারণত সেইটা দিয়েই আমি ঘষে নিয়েছি। এর জায়গায় আপনি চুবড়িতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, বা গ্লাসেও করতে পারেন। কিন্তু তালটা যতক্ষণ না পুরো একটু সাদা হয়ে যাচ্ছে আর পুরো ওর শাঁসটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা ঘষে নেবো। লাস্টের দিকে আমি পাচ্ছিলাম না, তাই আমার স্ত্রী আমাকে হেল্প করলেন। আমরা যখন তালটাকে চাঁচবো তখন প্রয়োজন অনুযায়ী একটু একটু করে জল দিয়ে নেবো, যাতে ওটা চাঁচতে সুবিধা হয়। আর আমি এই বড়াতে হাফ মালা নারকেল কুড়িয়ে দিয়েছি। সেটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। নারকেলটা কুড়িয়ে দিলে কি হয়, এতে খুব স্বাদটা বাড়ে। আপনারা যদি তালটাকে চুবড়ির মধ্যে চাঁচেন তাহলে অনেক সময় চোঁচ এসে যায়। তাহলে সেই চোঁচটাকে বার করার জন্য আপনারা এটাকে একটা মশারি বা একটা যে কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তাহলে চোঁচগুলো বেরিয়ে যাবে, তাহলে খাওয়ার সময় মুখে পড়বে না। এখানে আমি এই তালের বড়াতে 2 কাপ মতো চালের গুঁড়ো দেবো। আপনারা চালের গুঁড়ো না থাকলে সুজিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে 5 থেকে 6টা ছোটো এলাচের আমি দানাগুলোকে গুঁড়িয়ে নিচ্ছি, এটাও আমি এতে ব্যবহার করব। 2 কাপ চিনিকে আমি গুঁড়িয়ে নিচ্ছি এখানে। আপনারা চিনি গুঁড়োও দিতে পারেন, নাও দিতে পারেন। গুঁড়ো দিলে কী হয়, খুব সহজে ওটা মিশে যায়। প্রথমে এই চালের গুঁড়োটা পুরোটা দিচ্ছি না, প্রয়োজন অনুযায়ী দেবো। 1.5 কাপ মতো দিলাম প্রথমে চালের গুঁড়ো। আর এতে আমি 2 কাপ ময়দা দেবো প্রথমে। একটা নিয়ম মনে রাখবেন, যদি আপনার বড়া যদি কড়ার মধ্যে ধরে যায় একে অপরের সঙ্গে, তাহলে একটু ময়দা মিশিয়ে দেবেন, তাহলে ওটা ধরবে না। আর 1 চামচ মতো আমি এখানে মৌরি দিলাম, আর ছোটোবেলায় যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিলাম। এখানে হাফ মালার থেকে একটু বেশি আমি নারকেল কুড়ো দিয়েছি। আপনারা এটা হাফও দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে যে চিনি আমি 2 কাপ গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আসলে তালের বড়া খেতেটা যত সুন্দর হয় তার পরিশ্রম অনেক বেশি এতে। একদম সামান্য একটু নুন দিয়ে দিলাম, একদম 1 চিমটে মতো। এটা খুবই প্রাচীন একটা রেসিপি, কিন্তু এখন আমাদের সংসারে তো বয়স্ক লোকরা খুব কম হয়ে গেছে, তাই এই রেসিপিগুলো আমাদের ইউটিউব থেকেই দেখে শিখতে হয়। এবার ভালো করে ওটা চামচ দিয়ে প্রথমে নাড়িয়ে নেবো, তারপরে হাত দিয়ে কিন্তু আপনাকে ভালো করে ওটা ফেটিয়ে নিতে হবে আর দেখে নিতে হবে যে কনসিস্টেন্সি কেমন আছে, যাতে বড়াগুলো ঠিকঠাক হয়। এবারে তেলটা গরম হবে, একদম খুব আগুনের মতো গরম করব না, হালকা গরম থাকবে তাতে দেবো। তাহলে কি হবে, ওটা পুড়ে যাবে না। আর হালকা গরম হয়েছে সেই হিসাবে আমি আস্তে আস্তে সব কটা বড়া দিয়ে দিলাম। বড়াগুলো দেখবেন আস্তে আস্তে নিজে থেকেই ভেসে উঠবে। খুন্তি দিয়ে আপনারা উল্টে দেবেন আর উল্টে পাল্টে হালকা আঁচে ভাজবেন, এবং নাবানোর সময় একটু জোর দিয়ে দেবেন যাতে এক্সট্রা তেলগুলো না ওতে শুষে নেয়। আর এটা গরম গরম একটু খেতে তেঁতো লাগে হালকা, কিন্তু তারপরের দিনে বাসি যে থাকে ফুলুরি বা তালের বড়া, এর দারুণ একটা স্বাদ থাকে। যদি ভালো লাগে একটা ভিডিওতে আপনি লাইক দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।